হারতে যাওয়া ম্যাচটাকে আমরা জিতে গেছি, দারুণ একটা অনুভূতি। ডেফিনেটলি তামিম ইকবাল ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন। যে একটা কথা আছে না, পূর্বাঞ্চল ভাতে বলে, জাস্ট ওইটা মাহমুদুল্লাহ আজকে দেখাই দিল। হারতে যাওয়া ম্যাচটাকে আমরা জিতে গেছি, দারুণ একটা অনুভূতি। অসাধারণ ক্যাপ্টেন্সি। আমি বলবো যখন শাহিন শাহ আফ্রিদিকে উনি ক্রিজে পাঠালেন, অনেকেই হয়তো আশা করেনি ওই সময় শাহিন আফ্রিদি ক্রিকেটে নামবেন, এবং আমার মতে ওই সময় পুরো ম্যাচের সিনিয়রটা চেঞ্জ হয়ে গেছে। শাহিন আফ্রিদি যেভাবে শুরু করেছেন এবং রাজশাহীর বলাররা ওই পর থেকে ওনারা ভেঙে পড়েছেন, পরবর্তী ব্যাটিং করা সহজ হয়েছে। যেভাবে শুরুতে চেপে ধরেছিলেন, এইটা শাহিন শাহ আফ্রিদি নামার শুরুটা করার পরে আমার মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় রাজশাহীর হারের এটাও একটা চেঞ্জিং পয়েন্ট, বা ম্যাচের যে চেঞ্জিং মোমেন্টটা এখানে শুরু হয়েছে। ডেফিনেটলি তামিম ইকবাল ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন। তার অধীনেই কিন্তু বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল গতবার। এবং আমরা যদি আমাদের ন্যাশনাল সাইডের ক্যাপ্টেন্সির কথা বলি, 2023 বিশ্বকাপের আগে তার যে ক্যাপ্টেন্সি রেকর্ড ছিল এক কথায় ফেনোমেনাল। সো তার নতুন করে বলা গেছে না, আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন। আচ্ছা, মাহমুদুল্লাহ নক তো কি এটা ভাষায় প্রকাশ অসাধারণ বললেও ছোট করা হবে ওনাকে। এটা শুধু এক ম্যাচে না, এবং বিগত দিনে দেখাইছে। এবং আজকের ম্যাচটা তো ওনার উপরে করে যেতে, পরবর্তীতে ফাহিম আশরাফ ভালো খেলেছেন, বাট এই যে ভিত্তিটা তো মাহমুদুল্লাহর উপরে হয়েছে, এবং উনি যে দারুণ খেলেছেন। আমার মনে হয় ওনার প্রতি যে অবিচার আগে হয়েছে, সেই অবিচারের দ্বিতীয়বার একাধিকবার দিয়েছে, আবারও জবাবটা উনি দিলেন যে আমি পারি। ইটস অ্যামেজিং, আর কিছু বলার নেই। কেন কোনো একটা সময় যখন একটা পর একটা উইকেট পড়তেছিল, তখন তো এক সময় আর কি রাগ করে উপরে থেকে নিচে নেমে গেছিলাম যে না, ম্যাচ দেখবো না, বের হয়ে যাব। পরবর্তীতে আবার ফাইভ ম্যাচটা বল খাইতেছিল, তখন একটু বিরক্ত হইতেছিল। আমি নিজেই বলতেছিলাম মনে হয় ফুটওয়ার্ক হইতেছে না, এক জায়গায় দাঁড়াইতেছে। ও তো এমনিতেই একটু পা কম ছড়ায় দাঁড়ায়। তো পরবর্তীতে যে মারতেছিল, একবারে 3টা মারলো 6, এরপরে আবার আত্মবিশ্বাস ফিরে আইলো।